বউ হিসাবে আমি কিন্তু অতটাও ভালো নই যতটা আমাকে দেখতে লাগে, কিন্তু আমি সব সময় আমার কাজকর্ম আর মন মানসিকতার দিক থেকে সৎ থাকার চেষ্টা করি। জানো তো, আমাকে কেউ কিছু বললে না, আমি তাকে মুখের উপরে জবাবটা দিয়ে দিই। বলতে পারো আমার এই স্বভাবটা আমার বরের কাছ থেকেই পাওয়া। অনেকেই আমাকে বলতে শুনি মাথা ঠান্ডা রেখে চলতে, কিন্তু কি করব বলো, আমার যে অল্পতেই মাথা গরম হয়ে যায়। কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে যেই মানুষেরা পাশে থাকে না, আজে বাজে মন্তব্য করে, খেয়াল করে দেখবেন তাদের মধ্যে প্রায় মানুষকেই আমরা আমাদের নিজের বলে মনে করি। সময় কখনোই থেমে থাকে না, একটা সময়ের পরে না সবাই সবটাই বুঝতে পারে। দিন শেষে তুমি কেমন আছো সেটাই হলো আসল বিষয়। পৃথিবীর যত নামি দামি হোটেলে গিয়ে থাকি না কেন, আসল শান্তি তো নিজের বাড়িতেই আছে। সারাদিন কাজকর্ম শেষে একটা মানুষের সব থেকে বেশি যে জিনিসটার প্রয়োজন হয় তা হলো শান্তি। আর এই শান্তি তো তখনই অনুভব করা যায় যখন ঘরের মানুষদের ব্যবহার সুন্দর হয়, সাপোর্টিভ মানসিকতা আর কেয়ারিং হয়। ঘর সাজাতে যে নামি দামি জিনিসপত্র লাগবে, ব্যাপারটা কিন্তু এমনটা নয়। অল্পেতেই খুশি আর আনন্দে থাকতে জানতে হয়। ভগবানের কাছে আমি অশেষ কৃতজ্ঞ যে এত পরিমাণ স্বামীর ভালোবাসা আর সাপোর্ট পাচ্ছি। আজ আমি যা কিছু সবটাই ওর জন্য। ক্যামেরার পেছন থেকে আমাকে কিন্তু পুরোটাই সাপোর্ট করে যাচ্ছে। এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর এডিটিংটাও কিন্তু ওরই শেখানো। যার জীবনে এমন শুভ আছে তার তো সব কিছুই শুভই হবে, তাই না বন্ধুরা? দিনটি ছিল বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। আমাদের গুরুদেবকে এই পূর্ণিমা তিথিতে সিন্নি নিবেদন করা হয়। আমার বাবার বাড়ির সবাই রাম ঠাকুরের দীক্ষা নেওয়া সত্ত্বেও আমাকে মা কোনোদিনই দীক্ষা মন্ত্র নিতে দেয়নি, কারণ সব সময় বলতো শ্বশুরবাড়িতে যে ঠাকুরের দীক্ষা নেওয়া থাকবে আমি যেন সেই ঠাকুরেরই দীক্ষা নিই। আমি মনে প্রাণে চাইতাম যে রাম ঠাকুর তুমি যেই বাড়িতে আছো আমি যেন সেই বাড়িতেই যাই। ঠাকুর আমার মনের সব কথা শুনেছে। ভালো থাকতে কে না চায় বলো? যে বড় লোক সেও ভালো থাকতে চায়, যে গরিব সেও ভালো থাকতে চায়। মানুষের জন্মগ্রহণ করার পরেও যারা অমানুষের মতন ব্যবহার করে তারা জীবনে কোনোদিনই ভালো থাকতে পারে না। কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কইলেন অতঃপর পূর্ণ মুনিবরে নরনারী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতের ফলিয়া জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম শিশুর লাগিয়া ইয়ার কারণ বলি সুনমন দিয়া দীপানিদ্র অনাচার ক্রোধ অহংকার অলস কৌমিতা গৃহী সংসার উচ্চ অসীম উচ্চ ভাষা কয় নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয় দয়াময় হলো যায় তেজিনা ঋগণ যেটাই সেটাই করে স্বেচ্ছায় গোমান নাই দেয় প্রতি তারা প্রতি সন্ধ্যাকালে দুপুরিনা দিতে তারা লক্ষ্মীর পাঁচালি পড়ে সত্যনারায়ণের পাঁচালি পড়ে এখন পুজো সম্পন্ন করে বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে এখন সবার হাতে হাতে পুজোর প্রসাদ দিয়ে দিচ্ছি। একটু পরেই খাওয়া দাওয়া করবো, আর খেয়ে উঠে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ঠাকুমা শাশুড়ি আমাকে ঠিক কী গয়না দিয়েছিল। আজকের এই শুভ দিনে বৈষ্ণব দিদার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য হলো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে আসলাম। এই যে গলার হারটা দেখছো, এটা কিন্তু আমাকে বিয়েতে ঠাকুমা দিয়েছিল, সাথে একটা কানেরও ছিল যেটা এখন আমি কানে পরে আছি। ঠাকুমা শাশুড়ির থেকে পাওয়া প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।